এই দেখো মাথায় আমি তেল মেখেছি, একদম চুপচুপ করে তেল মেখেছি, একদম কি বলবো, পুরো চুল একদম তেলে ভেজা। আর দেখতেই পাচ্ছ আমি কতটা রোগা হয়ে গেছি। এটা নিয়ে তো অবভিয়াসলি আমার একটা কনসার্ন আছেই। তো এতদিন ছিল না, সত্যি কথা বলতে আমার এতদিন ছিল না। কারণ আমি জানি এগুলো হয় বেসিক্যালি আফটার প্রেগনেন্সি, ব্রেস্ট ফিডিং করলে এগুলো হয়। কিন্তু আমার যেহেতু সমস্যাটা ধরা পড়েছে আমার আর অন্য কোনো কোনো হেলথ ইস্যুস থেকে আমার এইটা হচ্ছে না, তো সেটা একটা আমার কনসার্ন থাকার জন্য এখন আমি একটু ওয়ারিড। কারণ এমনি ন্যাচারালি অনেক মায়েদের ব্রেস্ট ফিডিংয়ের জার্নিতে আর কি তোমার ওয়েট লস হয়, সেটা ন্যাচারাল। এবার আমার সেই কারণে হচ্ছে না অন্য কোনো সমস্যা আছে, সেটার তোমার কি বলবো, বাবা কাকটা পুরো মাথার উপর দিয়ে গেল। তো সেটার জন্য আর কি আমি একটু ওয়ারিড। তো বুঝতেই পারছো, দেখতেই পাচ্ছ তোমরা, আমার কিছুই হাইড করার নেই কতটা রোগা হয়ে গেছি। তো আর একটা কথা বলি, আমি কিন্তু ছোটোবেলায় জিমন্যাস্টিক করতাম। আমার বডি ফ্লেক্সিবিলিটি ভালো ছিল। আমার মানে আমি সবই করতে পারতাম মোটামুটি। কিন্তু যাই হোক, ছোটোবেলায় কী হয়, পড়াশোনার চাপে তোমার বাড়ি থেকে ছাড়িয়ে, মানে অত প্রেশার আর কি। একটা সময় কী হয়, পড়াশোনার প্রেশারটা যখন আসে না, তখন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো কমে যায়, তখন নিতে পারে না বডি আর কি। তো যে কোনো একটাই থেকে যায়, না পড়াশোনাটা থেকে যায়, নয় যেটার দিকে তুমি ফোকাস করছো সেটাই থেকে যায়। তো যেহেতু টায়ার্ড হয়ে যেতাম পড়াশোনা এসে, তখন ঘুমিয়ে পড়তাম, মানে খেলাধুলা করে এসে। তো সেক্ষেত্রে বাড়ি থেকে ছাড়িয়ে দিয়েছিল আর কি। তো সেটাই আমি শুনেছি আর কি। তো যাই হোক, চলো আজকে শুরু করা যাক। অনেক দিন করিনি তো। তোমার এমনিতেই আমার এতটা ওয়েট লস হয়েছে না, যার জন্য আমার সব আমি করতেও পারবো না, ঠিক আছে? তো আমার যে সমস্যাটা, তার জন্য বেসিক যে জিনিসগুলো সেগুলোই আমি করব। কারণ যোগাতে কি হয়, আরও ওয়েট লস হয়ে যায়। তো আমার যে সমস্যা রিলেটেড যে পয়েশ্চারগুলো আছে, আমি সেগুলোই করব। সব আমি এখন করতে পারবো না, কারণ অলরেডি আমার ওয়েট লস হয়ে গেছে। তো যাতে সেই জিনিসগুলো একটু ন্যাচারালি ম্যানেজ করা যায়, তার জন্যই আর কি করা। প্রচণ্ড মেক করেছে। আর সবথেকে বড় কথা হচ্ছে স্ট্রেসটা রিলিভ করা। তার জন্য যেটা করার আমি সেটাই করব। চলো।